বগুড়ার বুকে এমন একটি পার্ক যেখানে একদিকে রয়েছে কৃত্রিম জীবজন্তুর ভাস্কর্যের জাদুঘর, অন্যদিকে সকালের ব্যায়াম, হাঁটাহাঁটি এবং শিশুদের আনন্দময় খেলাধুলার পরিবেশ। আজ দেখে নেওয়া যাক এই পার্কের বিশেষ আকর্ষণগুলো। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। আজকে ঘুরতে এসেছি বগুড়ার অ্যাডক পৌর পার্কে। চলুন শুরু করা যাক। এই পার্কের অন্যতম আকর্ষণ হল শিল্পী খন্দকার আমিনুল করিম দুলাল নির্মিত কৃত্রিম জীবজন্তুর ভাস্কর্যের জাদুঘর। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এই অসাধারণ সংগ্রহটি। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় গর্ব, যার সাহসিকতা, রাজকীয় মহিমা এবং বাংলার প্রকৃতির অদম্য শক্তির প্রতীক। 3 বানরের এই ভাস্কর্যটি আমাদের শেখায়, খারাপ কিছু দেখব না, খারাপ কিছু শুনব না, খারাপ কিছু বলবো না। গরিলা পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির বন মানুষ। মৎস্যকন্যা কল্পকাহিনীর এক রহস্যময় চরিত্র, যা সৌন্দর্য ও কল্পনার প্রতীক। সিংহের সাহস, শক্তি ও নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। প্রতিটি ভাস্কর্যই যত্ন সহকারে নির্মাণ করা হয়েছে এবং প্রাণীগুলোর আকৃতি ও বৈশিষ্ট্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ছোট বড় সব দর্শনার্থীর কাছেই পার্কের এই অংশটি বেশ আকর্ষণীয়। প্রতিটি ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে মনে হয় যেন বন্যপ্রাণীর এক ছোট্ট জগতে চলে এসেছি। শিল্পীর নিখুঁত কারুকাজ প্রাণীগুলোর স্বাভাবিক ভঙ্গিমা ও সৌন্দর্যকে জীবন্ত করে তুলেছে। তাই দর্শনার্থীরা প্রতিটি ভাস্কর্যের সামনে কিছুটা সময় কাটান এবং স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও ধারণ করেন। বিশেষ করে শিশুদের কাছে এই অংশটি অনেক বেশি আনন্দের। বই বা টেলিভিশনে দেখা বিভিন্ন প্রাণীকে একসঙ্গে দেখে তারা আনন্দ পায় এবং অনেকেই প্রাণীগুলোর নাম ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে আগ্রহী হয়। ফলে বিনোদনের পাশাপাশি এই অংশটি শিশুদের শেখারও একটি সুন্দর সুযোগ তৈরি করে দেয়। পৌর অ্যাডক পার্কের পাশেই রয়েছে বগুড়ার পরিচিত টিটু মিলনায়তন। এখানে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়। তাই এটি বগুড়ার সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রতিদিন ভোর থেকে নানা বয়সের মানুষের পদার্চনায় মুখর হয়ে ওঠে এই পার্ক। কেউ নিয়মিত হাঁটাহাঁটি করছেন, কেউ শরীর চর্চায় ব্যস্ত, আবার প্রবীণরা নিজেদের সুস্থ রাখতে ব্যায়াম করছেন। পার্কের একপাশে শিশু ও কিশোরদের কুম্ফু ও ক্যারাতের অনুশীলন সকালের পরিবেশ আরও প্রাণচাঞ্চল্য যোগ করে। সবুজ গাছপালা আর খোলা বাতাসের মাঝে এমন একটি সকাল শরীর ও মন দুটোকেই সতেজ করে তোলে। পার্কের ভিতরে রয়েছে একটি লেক। বর্ষাকালে পানিতে ভরে উঠলে এর সৌন্দর্য আরও বেড়ে যায়। আর চারপাশে সবুজ গাছপালা ও খোলা পরিবেশে দর্শনার্থীর মনে এনে দেয় এক অন্যরকম প্রশান্তি। বিকালের দিকে অ্যাডক পৌর পার্ক যেন নতুন করে প্রাণ ফিরে পায়। দিনের ব্যস্ততার শেষে বিভিন্ন বয়সের মানুষ এখানে কিছুটা স্তম্ভির সময় কাটাতে আসেন। কেউ নিরিবিলি বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, কেউ পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে গল্পে মেতে উঠেছেন, অনেকেই হাঁটাহাঁটি করে শরীর ও মনকে সতেজ রাখছেন। শিশুদের হাসি আনন্দে পার্কের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। দোলনায় দোল খাওয়া, ছুটাছুটি আর খেলাধুলায় তারা আনন্দে মেতে থাকে। শান্ত পরিবেশে অনেক তরুণ তরুণীকেও সময় কাটাতে দেখা যায়। সব মিলিয়ে অ্যাডক পৌর পার্ক প্রকৃতির ছোঁয়া, স্বাস্থ্যচর্চা ও পারিবারিক বিনোদনের এক অনন্য মিলনস্থল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবার নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।